সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন এবং অনেকেই এই ভিডিওটি দেখার পরে বলবেন যে আপনি কোত্থেকে এরকম নিউজ পাইলেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি ফুল লিঙ্কটা দিয়ে রাখবো। আপনাদের যাদের সন্দেহ হবে যে অযথা আমি হুট করে কোত্থেকে এটা নিউজ পাইলাম, তো আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করেও আজকে অর্থাৎ রোববার 30শে নভেম্বরের সেই নিউজটি আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের এই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের নিউজ এটা 30 নভেম্বরের নিউজ। আমি নিউজের মেইন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনারা চাইলে প্রমাণের জন্য সেটা লিঙ্কে প্রবেশ করে দেখতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত অনুযায়ী 1 থেকে 3 গ্রেড মূল বেতনের 10% তারা মহার্ঘ ভাতা পাবেন। 4 থেকে 10 গ্রেড মূল বেতনের 20% মহার্ঘ ভাতা পাবেন। 11 থেকে 17তম গ্রেডের মূল বেতনের 25% হারে তারা মহার্ঘ ভাতা পাবেন। এতে করে সর্বনিম্ন বেতন বৃদ্ধি পায় 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি পায় 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবে না এই পার্সেন্টেজ অনুযায়ী। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রয়োজনীয় সুবিধা আর বহাল থাকবে না বলেও জানা যায়। পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যারা মহার্ঘ ভাতা বা এই যে ইনক্রিমেন্টটা পাবেন, যেমন এখানে বলে দেওয়া হয়েছে যে 1 থেকে 3 গ্রেডের জন্য হলো 10%, তারপরে 4 থেকে 10 গ্রেডের জন্য হলো 20%, 11 থেকে 20তম গ্রেডের জন্য হলো 25%। এই যে মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত যে মূল বেতনের পার্সেন্টেজটা দিবে, সেটি কিন্তু আপনাদের আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি বছরের মধ্যেই মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত করা হয়নি। 2015 সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়াদিরা। তো এটি কিন্তু আজকের নিউজ, আজকে 30শে নভেম্বর। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে মেন যে নিউজটা সেটি দেখতে পারেন। এটি হচ্ছে মূলত সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো সেই বিষয়ে নতুন একটি আলোচনা, যাতে করে আপনারা দেখে উৎসাহিত হতে পারেন। তো অর্থ মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাবিত যে পার্সেন্টেজ আকারে দিছে, এখানে সেই আকারটা রয়েছে। যেমন প্রথম গ্রেডের যেগুলো আছে, প্রথম দিকের 1 থেকে 3য় গ্রেডের তাদের কিন্তু একটু কম, 4 থেকে 10 তাদের একটু বেশি, মানে একের থেকে প্রথমের থেকে বেশি, আর সবার থেকে বেশি হলো 11 থেকে 20তম গ্রেড, তারা তাদের মূল বেতনের 25% হারে পারবে। তবে সর্বনিম্ন বেতন বাড়বে 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন বৃদ্ধি পাবে। এবং অবশ্যই এই বিষয়টা কিন্তু পেনশনভোগী কর্মকর্তারাও এই ভাতাটা পাবেন। তারা যেমন পেনশন পেয়ে থাকেন, সেম ভাবে পেনশনের সাথে যোগ হয়ে কিন্তু এই ইনক্রিমেন্টটা তারা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ বেতন বৃদ্ধির বিষয়াদিটা। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।